আমলে আওয়ামী লীগের যে নির্যাতক বাহিনী ছিল, যে নির্যাতক এমপিরা ছিল, যে নির্যাতক মন্ত্রীরা ছিল, তাদের মধ্যে সব ধর্মের মানুষই তো ছিল। এখন আওয়ামী লীগের একজন স্থানীয় সন্ত্রাসী, সে যদি ধরেন খ্রিস্টান হয়, সে যদি হিন্দু হয় বা সে যদি মুসলমান হয়, তাকে তো মানুষ প্রতিশোধ নিবে। প্রতিশোধ না তো ভালো না, কিন্তু প্রতিশোধ যদি নেয়, প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয়ের কারণে নিচ্ছে, নাকি সে যে এত বছর অত্যাচার করেছে, সম্পত্তি দখল করেছে, মানুষ খুন করেছে, সেটার কারণে নিচ্ছে? এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন, তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন, সেটার প্রতি মানুষের দৃষ্টি আরো বেশি আকর্ষিত হবে, মানুষ আরো বেশি সিম্প্যাথেটিক হবে। এটা আমার একটা অনুরোধ। এটা সব ক্ষেত্রে করা যায় না, যেসব ক্ষেত্রে করা যায় সেসব ক্ষেত্রে আপনারা প্লিজ করার চেষ্টা করবেন। আপনারা একটু মনে রাখবেন, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের প্রায় সকল মানুষ, স্বার্থের বেশি কিছু মহল বাদে সবাই, আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আপনি দেখেন, আপনারা আমাকে যে ইনভাইট করেছেন, আমার বিশ্বাস করেন, আমি নাহিদের সাথে কথা বলেছি, আমাদের মনে হচ্ছে আপনারা আমাকে ভাই ভেবেছেন। আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে। এবং আপনারা এই সমস্ত রাজনৈতিক প্রচারণা, রাজনৈতিক খুঁটি না হয়ে থাকবেন, আপনারা আরো বেশি শক্তিশালী হবেন। সর্বশেষে একটা শুধু অনুরোধ করছি, আমি এটা আমাদের যে ভাইরা আছে ওনাদের সাথে ঢাকিচুরি বলে দেখা হয়েছিল, বলেছিলাম আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না, আপনারা বাংলাদেশের মালিকানার অংশ। আপনাদের সংখ্যালঘু শব্দটা, মাইনরিটি রাইট কনসেপ্টটা এসেছে প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন নতুন রাষ্ট্র গঠিত ছিল, তখন এক জাতির, মাইনরিটির বিভিন্ন জাতি বিভিন্ন দেশে ছিল, তাদের প্রতি অনেক নির্যাতন করা হতো। স্পেসিফিক্যালি তাদেরকে প্রোটেক্ট করার জন্য মাইনরিটি রাইট কনসেপ্টটা এসছে। এটার মধ্যে একটা করুণা, একটা দয়ার ব্যাপার ছিল। এই কনসেপ্টটা দূর করে পরবর্তীকালে 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস করা হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কেউ মাইনরিটি মেজরিটি না, ওখানে বৈষম্য নিষেধ, সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে, আমাদের ধর্ম একীকৃত করা হয়েছে, কিন্তু মাইনরিটি নামে কাউকে ডাকা হয় নাই। সুব্রতদা আছেন, উনি জানেন আমাদের সংবিধানেও কাউকে মাইনরিটি বলে নাই। আপনি মাইনরিটি না, কেউ মেজরিটি না, সবাই বাংলাদেশের নাগরিক, সমান অধিকার, সমান অধিকার, এখানে কোনো রকম ছাড় নাই। আমাদের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলেছে, সংবিধান, যেই সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধের নায়করা করেছিলেন, সেখানে ক্যাটাগরিক্যাল বলা আছে, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, সরকারি চাকরির ক্ষেত্রে হবে না, কোনো ক্ষেত্রেই হবে না। আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াই, তখন আমি ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না, আবার দাড়ি টুপি থাকার কারণে বা মাদ্রাসায় পড়ার কারণে কারো বিরুদ্ধে বৈষম্য করা যাবে না। আমরা অভিযোগ শুনি, এক আমলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয়, আর এক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। অভিযোগ শুনি, খতিয়ে দেখেছি, সেটা দাবি করবো না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মধ্যে থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করবো, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব। ৭১-এ আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি, নাহিদের নেতৃত্বে যেভাবে আমরা একসাথে যুদ্ধ করে, আমার অনেক স্টুডেন্ট আছে ল ডিপার্টমেন্টের অন্য ধর্মের, এই সংগ্রামে তারা সমানভাবে, একটু কম না, সমানভাবে নিয়োজিত ছিল, আত্মদান করেছে। আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি, অন্য সকল সময়ে একসাথে থাকবো। ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে, মহলকে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশের হোক, তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশ গড়ার যে মহা সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব। শ্রীকৃষ্ণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের প্রতি আবার সম্মান জানাচ্ছি। জন্মাষ্টমীর যে মিছিল আছে, সেই মিছিল সফল হোক। আমাদের এখানে যারা শুধু হিন্দু খ্রিস্টান না, সকল ধর্মের আমরা সম্প্রীতি নিয়ে বাস করি, এরকম একটা বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।